মাছে ভাতে বাঙালি প্রচলিত এই প্রবাদকে ভুল প্রমাণ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের শরীফ মোল্লা। জন্মের পর থেকে তিনি ভাত খাননি, তার জীবন কাটছে আটার রুটি খেয়ে। এই অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে এলাকায় তিনি পরিচিত লাভ করেছেন রুটি শরীফ নামে। সরেজমিনে গিয়ে রূপবাটি ইউনিয়ন ঘুরে এসব তথ্য জানা গেছে। শরীফের মা সাবেয়া বেগম জানান, 6 মাস বয়সে ভাত খাওয়ানোর চেষ্টা করলে বমি করে দিত শরীফ। এরপর তাকে ভাত খাওয়ানোর সব চেষ্টা ব্যর্থ হয়। চাল জাতীয় কোনো খাবারই তার পছন্দ নয়, তবে আটার রুটি সহজেই তার পছন্দের জায়গা করে নেয়। শিশুকাল থেকে কোনো আত্মীয়ের বাড়িতে গেলে রুটি সাথে নিতে হতো, এমনকি দাওয়াতে গেলেও তার জন্য আলাদা রুটির ব্যবস্থা করতে হতো বলেন তার মা সাবেয়া বেগম। ভাত খাইলো না, এবার সেবে করে কত ময়দার ভিতরে সেনে টেনে মাহা টাহা দিছি, তা কোনোভাবেই খাইতে পার নাই, খালি উটকি পারছে। উটকি পারছে এইবার সেবে করতে করতেই এই রুটি মুটি একটু খাইলো, খাতে খাতে আর অভ্যাস হয়ে গেল। আর তা এখনও তোরে কেউ ভাত খাবে পারেই না, তো এই রুটির পারেই জীবন যাবে তার। আবার কবরেজ টবরেজ দেখাইলাম, কয় যে না আপনার ছেলে ভাত এহল কালো খাবে না, তো হে দেখতেন এখন কবরেজ দেও দেখাই না, এখন নিজেই কই যে না এই রুটির পারি জীবন। জানা গেছে প্রায় 10 বছর আগে শরীফ বিয়ে করেন আমেনা খাতুন নামে এক নারীকে। বিয়ের আগে থেকেই তার শর্ত ছিল তাকে সারা জীবন রুটি বানিয়ে দিতে হবে। আমেনা খাতুন জানান, প্রথম দিকে তার স্বামীর খাদ্যাভ্যাস অবাক করলেও এখন তিনি অভ্যস্ত হয়ে গেছেন। চাল জাতীয় কোনো খাবার না খেলেও রুটির সাথে মাছ, মাংস, ডিম ও সবজি সবই খান তিনি। শরীফের মা আরও জানান, চাল দিয়ে তৈরি পিঠা ও পায়েসও খান না তিনি। শরীফের এমন ব্যতিক্রমী জীবনধারা গ্রামে বেশ আলোড়ন তুলেছে। তাকে দেখার জন্য প্রায়ই লোকজন তার বাড়িতে ভিড় করে। তারা জানতে চায় কিভাবে একজন বাংলাদেশি ভাত না খেয়ে এতদিন বেঁচে থাকে। আমাদের একসাথেই বেড়ে ওঠা, ছোটবেলা থেকে এলাকার সবাই শরীফ নামে কম চেনে, রুটি বললে সবাই চেনে তাকে। এবং আমাদের আশেপাশে কয়েক গ্রামে বহুল পরিচিত আর কি। এক কথায় সে জীবনে ভাতের একটা দানাও মুখে দেয় নাই, মানে চাল ফুটানো কোনো জিনিস সে খাবে না, এবং চাল ভাজাটা শুধু খেয়ে থাকে। অনেকে অনেক কিছু ধারণা করছে দিন আছে, আসলে কোনো কিছু কোনোদিন দেখা যায় নাই। ছোট থেকেই দেখছি যে শরীফ ভাত খায় না, রুটি খায়। যতটুকু জানি আমি, সে আমার অনেক সিনিয়র, মানে আমার জ্ঞান হওয়ার পরে থেকে তাকে দেখতেছি যে রুটি খাচ্ছে, বুঝছেন। তো রুটি খাওয়া অবস্থায় কোনোদিন মানে ভাত খাওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু মানে কেউ পারে নাই। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শারমিন আলম বলেন, শরীফের শরীরে কোনো অপুষ্টিজনিত সমস্যা নেই। তিনি বলেন, ভাত না খেলেও শরীরের জন্য প্রয়োজনীয় শর্করা রুটি থেকে পাচ্ছেন। 6টি প্রধান উপাদান শরীরে পৌঁছালেই স্বাস্থ্য ঠিক থাকে, তাই শরীফের খাদ্যাভ্যাসে কোনো সমস্যা নেই। অন্যান্য যে উৎস আছে, রুটি, আলু, নুডলস আছে, জব, এগুলো যদি খায় মানুষ তাহলে আসলে তার পুষ্টির কোনো ঘাটতি হয় না। এদিকে লাজুক প্রকৃতির শরীফ নিজের ব্যতিক্রমী খাদ্যাভ্যাস নিয়ে এখন আর বিব্রত হন না। তিনি বলেন, মানুষ আমাকে দেখতে আসে, কথা বলে। প্রথম দিকে কিছুটা বিব্রত বোধ করলেও এখন ভালোই লাগে। বাকি জীবন এভাবেই রুটি খেয়ে জীবন কাটিয়ে দিতে চান বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানে যখন 6 মাস হয় তখন আমার মা বলছে ভাত নরম করে গালে দিছে, তখন বমি করে ফালাই দিছে। তারপরে এভাবে চলতে চলতে মানে যখন আর একটু বড় হইলাম তখন ওই রুটি বানায়া মানে মুখে দিছে, তখন খাইছি মানে এর থেকে হয়ে গেছে রুটি খাওয়া। না, আমি ভাত খাইতে পারি না, আমার ভাত দেখলে মনে খারাপ লাগে, মানে অস্থিরতা লাগে।